والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعدوا لهم ما استطعتم من قوة وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد واصل إلى يوم القيامة সম্মানিত তৌহিদি জনতা, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসী হচ্ছে ইহুদি তথা ইসরায়েল। ইহুদিরা, আপনারা জানেন যে তারা সিরিয়ার সময় গাজাবাসীর উপর তারা হামলা করে শহীদ করেছে। ছোট বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত তাদের থাবা থেকে কেউ রেহাই পায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে বলতেছিলেন, এমন এক জমানায় আসবে যে সময় মুসলমানরা পরাজয় বরণ করবে। তখন সাহাবীরা বললেন, ও আল্লাহর রাসূল, ওই জমানায় কি মুসলমানের সংখ্যা কম হবে? আল্লাহর রাসূল বলেন যে না, ওই জমানায় মুসলমানের সংখ্যা কম হবে না, বরং অনেক অনেক বেশি হবে। তো সাহাবারা বলেন যে কি কারণে তারা পরাজয় বরণ করবে? আল্লাহর রাসূল বলেন, দুই কারণে মুসলমানরা পরাজয় বরণ করবে। তাদের মধ্যে অর্থের লোভ এসে যাবে এবং মৃত্যুর ভয়। এই দুই কারণে আমরা যে দেখতে পাচ্ছি যে সমস্ত শক্তিশালী মুসলমান দেশ আছে তাদের মধ্যে বিলাসিতা, অর্থের লোভ এসে গেছে এবং মৃত্যুর ভয়। এই দুই কারণে মুসলমানরা মার খাচ্ছে। যখন মুসলমানরা মৃত্যুর ভয়কে অপেক্ষা করে জিহাদি জজবা নিয়ে তারা মাঠে নামবে, তখন ওই সমস্ত কাফের মুশরিক লেজ গুটায় পালাইতে বাধ্য হবে। এই জন্য সম্মানিত তৌহিদি জনতা, গাজাবাসী প্যালেস্টাইনের উপর যে যুদ্ধ হচ্ছে তারা সেটা আমরা দুইভাবে আমরা জিহাদ করতে পারি। প্রথমত, আমরা তাদের যত পণ্য আছে সেগুলো বয়কট করব। দ্বিতীয়ত, আমরা যেমনি ভাবে আফগানিস্তানের জন্য জিহাদ করেছিলাম, ট্রেনিং দিয়েছিলাম মাঠে ময়দানে 1995 সালে, ওই সমস্ত আবার আমরা ফিলিস্তিনের জন্য আমরা ট্রেনিং দেব, জিহাদের জন্য প্রস্তুতি নেব। এবং আরেকটা জিহাদের সামনে হিন্দুস্তানের সাথে যে যুদ্ধ হবে, আজকে দেখতে পাচ্ছেন হিন্দুস্তানরা তারা মসজিদে আগুন জ্বালাইতেছে, মুসলমানদের উপর হামলা করতেছে। এই জন্য গজওয়ায়ে হিন্দ আমাদের সামনে আছে। সেই গজওয়ায়ে হিন্দের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমাদেরকে ট্রেনিং দিতে হবে। হাদিসের মধ্যে আসছে অস্ত্র প্রশিক্ষণ দিতে হবে, কিভাবে বোমা নিক্ষেপ করতে হয়, ক্ষেপণাস্ত্র চালাইতে হয়, এগুলা আমাদের ট্রেনিং দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা শক্তি সঞ্চয় করো, যে সমস্ত শক্তির মাধ্যমে কাফের মুশরিকরা পলাইতে বাধ্য হবে এবং দুনিয়াতে দিন জিন্দা হবে। এই কথা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ওমা তাওফীক।